بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا. وقال تعالى في آية أخرى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال تعالى في آية أخرى إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أهل القرآن هم أهل الله وخاصته أو كما قال صلى الله تعالى عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহতি জলসায় বসার কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় খুবই কম, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম কথা হচ্ছে আজকের মজলিসটা হচ্ছে ইলমের মজলিস। কিসের মজলিস বলেন? আজকে আল্লাহ পাকের কিছু প্রিয় মুমিন বান্দাদের মাথায় দস্তারে ফজিলত দেওয়া হবে। তারা আলেমদের কাতারে নাম লিখিয়েছেন আল্লাহ পাকের হুকুমে। যেহেতু ইলমের মজলিস, সেখানে ইলম সম্পর্কে দুই চারটি কথা এবং ওলামাদের সম্পর্কে দু একটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোলাম হিসেবে, বান্দা হিসেবে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আল্লাহ পাকের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক চান যে বান্দা ইবাদত করে আমাকে খুশি করুক।
ইবাদতের মূল উদ্দেশ্যটা কি এটা আমাদের বুঝতে হবে। আমি আজকে চেষ্টা করব ইবাদতের মূল উদ্দেশ্যটা বোঝানো। যত ইবাদত আছে, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কোরআন তিলাওয়াত করি, জিকির করি, সমস্ত ইবাদতের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এইটি, যেই উদ্দেশ্য, যেই বিষয়টি ইলমের মাধ্যমে অর্জন হয় সহজে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদত আমাদের জন্য নির্ধারণ করেছেন, আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা ইবাদতের মূল লক্ষ্য উদ্দেশ্য একটি উদ্দেশ্য। সেটা কি? সেটা হচ্ছে যদি বলি তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কি বলেন? আল্লাহর ভয়। সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভয় অর্জন করা, খোদাবিধি অর্জন করা। এ পক্ষে আমি কিছু কথা কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাকওয়া কাকে বলে? দুইটা জিনিসের নাম। কয় জিনিসের নাম বলেন? দুই জিনিসের নাম। ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু নাওয়াহি। এক নম্বর হচ্ছে আল্লাহ পাকের আদেশগুলি নিজের জীবনে বাস্তবায়ন করা, ফিট করা, নিষেধাজ্ঞাগুলি বর্জন করা। দুইটা জিনিসের নাম কি? তাফসীরের কিতাব থেকে বললাম, বানানো কোনো কথা বলি নাই। ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু নাওয়াহি, দুইটা জিনিসের নাম হচ্ছে তাকওয়া, খোদাবিধি। আল্লাহ পাক যত আদেশ করেছেন এগুলিকে নিজের জীবনে বাস্তবায়ন করা, আর যত নিষেধাজ্ঞা আছে বর্জন করা। এই তাকওয়া, খোদাবিধি অর্জন করা প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য। আপনি বলবেন নামাজের কথা, নামাজ কেন ফরজ করা হয়েছে? নামাজের উপকারিতা কি? নামাজের উপকারিতা হচ্ছে খোদাবিধি অর্জন হয়, গুনাহ থেকে বাঁচা যায়, অশ্লীলতা, বেহায়াপনা সমাজ থেকে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের দ্বারা ফাহিশা কাজ, অশ্লীল কাজ থেকে বিরত থাকা যায়। উদ্দেশ্য কি? গুনাহ থেকে বেঁচে থাকা। এটাই তো তাকওয়া। কি বলেন? আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া তাকওয়া, খোদাবিধি, নিষেধাজ্ঞা বর্জন করা। নামাজ দ্বারা উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। বলবেন রোজা দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও কোরআনে বলে দিয়েছেন, সূরাতুল আল বাকারা 183 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সংক্ষিপ্ত বলছি যেহেতু সময় কম, তা সিয়াম সাধনার মূল উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা খোদাবিধি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে গোটা মাসব্যাপী সিয়াম সাধনার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভয় অর্জন করা। ঠিক কিনা? বলবেন হজ দ্বারা কি উদ্দেশ্য? সেটাও একই উদ্দেশ্য, তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা সূরাতুল বাকারার মধ্যে বলে দিয়েছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আল্লাহু আকবার। হজের যে সামানা, সব থেকে উত্তম সামানা হলো আল্লাহর ভয়। যে ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে হজ করবে, তাকওয়ার সাথে হজ করবে, সে নিষ্পাপ বাচ্চার মতো, সন্তানের মতো ঘরে ফিরবে। সুবহানাল্লাহ বলেন। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। তাকওয়ার সাথে, গুনাহ থেকে বেঁচে থেকে কেউ যদি হজ করে সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে হজ বলি, নামাজ বলি, রোজা বলি, সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, খোদাবিধি অর্জন করা। সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে খোদাবিধি অর্জন করা। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক এক কথাই বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। الله أكبر।
আল্লাহ পাক বলেন তোমরা ইবাদত করো তোমাদের ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। উবুদু রাব্বাকুম, ইবাদত করো ওই রবের, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা কি হবে? মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। এক কথায় যত ইবাদত করি আমরা, সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে খোদাভীতি অর্জন করা। সুবহানাল্লাহ বলেন। খোদাভীতি অর্জন করা। খোদাভীতি যদি অর্জন হয়ে যায় তাহলে তার কোনো পেরেশানি নাই, ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। এ জগতে না সে জগতে, কোনো জগতে কোনো ভয় নাই, পেরেশানি নাই। আল্লাহ পাক তার জন্য সুসংবাদ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাত ইউনূস 62-63 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله الله أكبر। আল্লাহ পাক বলেন যারা আমার বন্ধু হয় খোদাভীতির মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে আল্লাহর সাথে বন্ধুত্ব অর্জন হয়। কথা খুব সংক্ষেপ হবে, শর্টকাট হবে, এই জন্য সবাই একটু মনোযোগ দেবো ইনশাআল্লাহ তাআলা। যারা খোদাভীতি অর্জন করবে, আল্লাহর ভয় অর্জন করবে, তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, এ জগতে সে জগতে কোথাও নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলেন তাদের জন্য আসমান আর জমিন, দুনিয়া এবং আখিরাত সব জায়গায় তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। ব্যাখ্যা দেওয়ার সময় নেই, এতটুকু বলি আল্লাহর ওলি কারা, ওলি কাকে বলে? তাফসীরের কিতাবের মধ্যে আছে ওয়ালিয়্যু কুল্লি শাই আল্লাযী ইয়াকরাবু মিনহু, প্রত্যেক জিনিসের ওলি হচ্ছে ওইটা যেটা তার নিকটবর্তী। তো আল্লাহর ওলি, ওলিউল্লাহ মানে যে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল কুরবু মিনাল্লাহ, আল্লাহর নিকটবর্তী হতে চাও, আল কুরবু মিনাল্লাহ, আল্লাহর নিকটবর্তী যদি হতে চাও, ইদা কানা ইয়াতিমুল কলবু মুস্তাগরাকান ফি নূরি মারিফাতিহি, আল্লাহর নূরের মারিফাত, মারিফাতের নূর দ্বারা যখন তোমার দিলটা ভরপুর হয়ে যাবে তখন তুমি আল্লাহর নিকটবর্তী হইতে পারবা। সুবহানাল্লাহ। যখন আল্লাহর মারিফাতের নূর দিলের মধ্যে ভরপুর হয়ে যাবে তখন আল্লাহর নৈকট্য অর্জন হবে। আলামত কি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে তোমার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গেছে, আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলেছো। তার কিছু নমুনা আছে, তার কিছু দালাইল আছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইদা রাআ দালাইল কুদরতিহি, ইদা রাআ দালাইল কুদরতিহি, যখন নাকি আসমানের দিকে তাকায় মালিকের নিদর্শন খুঁজে পায়, জমিনের দিকে তাকায় মালিকের নিদর্শন খুঁজে পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিন আসমানের সৃষ্টির মাঝে, রাত্র দিনের পরিবর্তনের মাঝে আমার কাছে প্রিয় বান্দা যারা, বিবেকমান বুদ্ধিমান বান্দা যারা, তাদের জন্য অনেক নিদর্শনাবলী রয়ে গেছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই প্রিয় বান্দাগুলি, বিবেকবান বান্দাগুলি, তারা সবসময় আমাকে স্মরণ করে,
সাথে সাথে আসমান জমিনের সৃষ্টির মাঝে চিন্তা গবেষণা করে আর আমাকে খুঁজে বেড়ায়। সুবহানাল্লাহ। যেদিকে তাকায় দেখে মালিকের নিদর্শন, আসমানের দিকে তাকায় ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সূর্য এগুলি আসমান জমিনের সব কিছু নিদর্শন বলে রেখে দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন ইন্না ফি যালিকা লাআয়াত ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আসমান আর জমিনের সব কিছু তোদের কল্যাণে নিয়োজিত করে দিলাম, যারা চিন্তা করবি তারা বুঝতে পারবে। সময় অল্প, ব্যাখ্যা করার সময় নাই। ইদা রাআ দালাইলা কুদরতিহি ওয়া ইদা সামিআ আয়াতি ওয়াহদানিয়াতিহি, যখন যেটা শুনে সেখানেও আল্লাহর তাওহীদের নিদর্শন খুঁজে পায়। প্রাণীর আওয়াজের মধ্যে, পাখির আওয়াজের মধ্যে আল্লাহর নিদর্শনাবলী খুঁজে পায়। যেটা শুনে সেখানেও আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরত খুঁজে পায়। ওয়াইদা নাতাকা বিসসানাই আলাইহি, আর যখন কথা বলে তো মালিকের প্রশংসা করে। যখনই কথা বলে আলহামদুলিল্লাহ, কেমন আছো, ভালো আছো, আলহামদুলিল্লাহ, প্রত্যেক কথায় বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করে। কারণ বেশি 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 শুকরিয়া আদায় করা আমার নবীর বিশেষ গুণ ছিল। তাওরাতের কিতাবের মধ্যে আসছে ওহুয়াল হাম্মাদ ইয়াহমাদুল্লাহ ফি শিদ্দাতি ওয়ার রাখা। আমার নবী সর্ব অবস্থায় বেশি বেশি শুকরিয়া আদায় করতেন। সুতরাং আল্লাহর সাথে যার বন্ধুত্ব হয়ে যায়, আল্লাহর ওলি যে হয়, সে বেশি বেশি আল্লাহর প্রশংসা করে আর শুকরিয়া আদায় করে, প্রশংসা করে। এগুলি হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাওয়ার নিদর্শনাবলী। যখন নাকি অবস্থা এমন হয়ে যায়, ফাহুনাইলিকা ইয়াকুনু ফি গায়াতিল কুরবি মিনাল্লাহি তাআলা, সাথে সাথে আরো কিছু নিদর্শন আছে। ওয়াইদা ইজতাহাদা ফি তাআতিহি, যখন নাকি ইজতিহাদ মুজাহাদা করে, চেষ্টা সাধনা করে, তো আল্লাহর আনুগত্যের মধ্যে চেষ্টা সাধনা করে। দুনিয়ার জন্য চেষ্টা সাধনা করে না, দুনিয়ার পিছনে দৌড়ায় না, আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায়। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা করে, আমি আল্লাহ আমার রাস্তাগুলি, পাওয়ার রাস্তা সব খুলে দেই। সুতরাং ফাউলাইকা ইয়াকুনু ফি গায়াতিল কুরবি মিনাল্লাহি তাআলা ওয়া ইয়াকুনু ওয়ালিয়ান লাহু সুবহানাহু ওয়া তাআলা। যখন নাকি বান্দার অবস্থা এমন হয়ে যাবে, যেখানে তাকায় খালি মালিকের নিদর্শন দেখে, যা শুনে মালিকের কুদরত ওয়াহদানিয়াতের নিদর্শন দেখে, বলে তো বলে আল্লাহর প্রশংসা করে, আর চেষ্টা সাধনা করে তো আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা করে। এই গুণগুলি যখন চলে আসে, তখন বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন হয়ে যায়, তখন তার কোনো পেরেশানি নাই। আল্লাহ পাক তার সব পেরেশানি দূর করে দেন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বিপদে পড়লে আল্লাহ পাক সাহায্য করেন, দুনিয়াও করেন, আখিরাতেও করবেন, সব জায়গায় মালিকের সাহায্য হবে। এখন কথা হলো, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কিভাবে অর্জন করব, খোদাভীতি কিভাবে অর্জন করব? অন্যতম মাধ্যম হচ্ছে ইলমে ওয়াহি, কোরআন এবং সুন্নাহর ইলম। কোরআন হাদিসের জ্ঞান যখন অর্জন হবে, তখন সহজেই আল্লাহকে খুঁজে পাওয়া যাবে, আল্লাহর মারিফত অর্জন হবে। কোরআনের কথা শুনলেই ঈমান বেড়ে যায়। আর কোরআন যদি শিখতে পারি, কোরআন অনুযায়ী চলতে পারি, তাহলে আমার অবস্থা কি হবে? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের মাধ্যমে কোরআন যখন শুনে তখনই ঈমান বেড়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আই যাদাতুহুম কুওয়াতান ফিত তাসদীক ওয়া শিদ্দাতান ফিল ইদআন ওয়া রাসূখান ফিল ইয়াকিন
ونشاطا في الأعمال الصالحة وسعة في العلم والمعرفة তাফসীরের কিতাবের মধ্যে আসছে যখন কোরআনের কথা শুনে তখন বান্দার ঈমানের বৃদ্ধি পেয়ে যায় শুধু তাই না ওয়ানাশাতান ফিল আমালিস সালিহা আমলের জজবা বেড়ে যায় আমলের আগ্রহ বেড়ে যায় ওয়াসাতান ফিল ইলমি ওয়াল মারিফা সাথে সাথে ইলম এবং মারিফত আল্লাহকে পাওয়ার যে মান আল্লাহকে আল্লাহর পরিচয় পাওয়া আল্লাহকে খুঁজে বের করার সব রাস্তাগুলি তার সামনে খুলে যায় সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াত ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আল্লাহকে একমাত্র উলামায়ে কিরামই ভয় করতে জানি সুবহানাল্লাহ। বলে তাফসীরের কিতাবের মধ্যে আসছে ফাহাদিহিল জুমলাতুল কারীমা فيكفي بالجملة الكريمة مدحا للعلماء الله أكبر বলেন এই একটা বাক্য এই যে আয়াত ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা নিশ্চয়ই আল্লাহ পাককে উলামায়ে কিরামই ছুটি করতে ভয় করতে জানে একটা জুমলা ফাকাফা বিল জুমলাতিল কারীমা মাদহান লিল উলামা এতটুকুই যথেষ্ট যে উলামায়ে কিরামের মর্যাদা প্রশংসা বর্ণনা করতে আর কিছু দরকার নাই। আল্লাহ পাক বলেছেন আমার উলামায়ে কিরাম আমার যে বান্দারা আছে তারা আমাকে ছুটি করতে ভয় করে সুবহানাল্লাহ। বলেন এইটাই উলামায়ে কিরামের প্রশংসার জন্য যথেষ্ট আর কিছু না হলেও চলবে। এরপরেও আল্লাহ পাক করেছেন সূরাতুল মুজাদালা মধ্যে 11 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ পাক বলেন আমি যাদেরকে ইলম দিয়েছি তাদেরকে মর্যাদার উচ্চ আসন দান করেছি সুবহানাল্লাহ। বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আলেমের মর্যাদা আর মুমিনের মর্যাদার পার্থক্য কত শুনে নাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন একজন মুমিনের তুলনায় একজন আলেমের মর্যাদা 700 গুণ বেশি। কত গুণ বেশি? 700 গুণ বেশি। শুধু তাই না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন 700 গুণ মর্যাদা বেশি তো বেশি, একটা মর্যাদা থেকে আরেকটা মর্যাদা দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেমের মর্যাদা এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের মধ্যে 9 নম্বর আয়াতে বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলে পৃথিবীর সব এমপি মন্ত্রী মিনিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টারকে এক পাল্লায় রাখো, আর এক পাল্লায় জামিয়া শরীফিয়ার একটা হিফজখানার ছাত্রকে রেখে দাও, মক্তবের ছাত্র যে কোরআন শিখতেছে তাকে রেখে দাও। আল্লাহর কোরআন বলে শরীফিয়ার এই ছোট্ট বাচ্চা তার পাল্লাটাই আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে ভারী হয়ে যায়। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক ইলমের মর্যাদা এত বেশি দান করেছেন, লম্বা আলোচনা করার সময় নাই। কিন্তু আফসোসের বিষয় হলো যে আজকে এই মাদ্রাসার তলবে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমাদের দেশে কিছু নাস্তিক মুরতাদ ইসলাম বিরোধী শক্তি তারা এদেরকে সমাজের বোঝা বলতে চায়, দেশের বোঝা বলতে চায়। ঠিক কিনা? যারা আওয়াজ করে খোদার কসম করে বলি, আল্লাহর ঘরে বসে বলছি, বুকে হাত দিয়ে জোর গলায় বলতে পারি, যারা বলে মাদ্রাসার শিক্ষার্থী কোরআনের শিক্ষার্থী এরা সমাজের বোঝা দেশের বোঝা, খোদার কসম করে বলি এই সমস্ত নাস্তিক মুরতাদ আর কুফরি শক্তি এরা হচ্ছে টোটাল আসমান আর জমিনের বোঝা। ঠিক কিনা? যারা আবার সহিহ হাদিস, নিজের কোনো বানানো কথা বলবো না। ইন্নাল ফাজির ইযা মাত ইস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশ-শাজার ওয়াদ-দাওয়াব। সহিহ হাদিসের মধ্যে এসেছে যখন কোনো পাপিষ্ঠ, কোনো নাস্তিক মারা যায়, কোনো অন্যায়কারী মারা যায়, পাপিষ্ঠ পাপাচারী মারা যায়, তখন ওর মারা যাওয়ার কারণে সমস্ত আল্লাহর বান্দাগুলি, শহরগুলি, গ্রামগুলি, সমস্ত পশু পাখিগুলি, সমস্ত তরুলতা পাখি সবাই শান্তি অনুভব করে। সুবহানাল্লাহ বলে।
আর হাদিসের মধ্যে এটাও এসেছে, এই সমস্ত তালবে ইলম উলামা ইকরাম যারা কোরআন শিখতেছে শেখাচ্ছে যারা, এদের জন্য সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মধ্যে যদি আদর্শ মানুষ থাকে তো মাদ্রাসায় তৈরি হয়। বললে দেখাও জেনা বেবিচারের চুরি কারা করে? মাদ্রাসার ছাত্র করেছে নাকি কলেজ ভার্সিটির ছাত্ররা করছে? বলেন, আমার কথা বুঝতে পারছেন না আপনারা? চুরি, ডাকাতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বোমাবাজি, অস্ত্রের ঝনঝনানি, মানুষকে অন্যায়ভাবে জুলুম করা, এগুলি সব হচ্ছে যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই। এদের দ্বারাই সমাজ বিষাক্ত হচ্ছে, সমাজের মধ্যে অন্যায় অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আদর্শ সন্তান হচ্ছে প্রকৃতপক্ষে এরাই, যাদের কারণে সমাজটা, সমাজের মানুষগুলি নামাজমুখী হচ্ছে, ঠিক কিনা? আওয়াজ করে মসজিদমুখী হচ্ছে। সুতরাং আল্লাহর প্রিয় বান্দাদেরকে যারা অপ্রিয় বলতে চায়, যারা সমাজের বোঝা বলতে চায়, খোদার কসম ওরা হচ্ছে আসমানের জমিনের বোঝা। ওদের পৃথিবীর মধ্যে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা? এই জন্য লম্বা সময় নাই, কিভাবে বলবো? কথা বলতে গেলে সময় শেষ হয়ে যাচ্ছে, ওদিকে আর যাবো না, এতটুকুই বলবো। মনে রাখতে হবে এই সমস্ত মাদ্রাসার তলবে ইলমদের জন্য বাংলাদেশ এখনো টিকে আছে, এখনো টিকে আছে। সারা রাত ধরে যে অন্যায় অবিচারের গান বাদ্য হয়, আর যে বেবিচার চলতেছে, জোয়ার চলতেছে বেবিচারের, তোমরা সারাদিন সারা রাত মদ পান আর বেবিচার নারীবাজি নিয়ে মত্ত থাকো, নিজে পার্টি নিয়ে মত্ত থাকো। আর এই নিষ্পাপ বাচ্চাগুলি শীতের কনকনে রাত্রে রাত 3টা 4টার সময় উঠে আল্লাহর কোরআন পড়া শুরু করে। এরা যদি সমাজের বোঝা হয়, তোরা হচ্ছিস আসমানের জমিনের বোঝা, মালউন, অভিশপ্ত। আল্লাহর এই জমিনে খোদা দ্রোহীদের থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা? এই জন্য বলছি মুক্তা মনিমুক্তা চিনতে হবে। এদের ওসিলায় আমরা রিজিক পাচ্ছি। কয় যার ওসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। এদের ওসিলায় বাংলাদেশ এখনো টিকে আছে। যদি কসম করে বলি তাও ভুল করবো না। এই জন্য এদের মর্যাদা মূল্যায়ন বুঝতে হবে। এদের কারণে রিজিক আসছে। কিতাবের মধ্যে একটি ঘটনা দেখলাম, সংক্ষিপ্ত করে শেষ করব, সময় কম। একবার এক বুজুর্গ আল্লাহ ওয়ালা আলেম দ্বীন, হক্কানি আলেম দ্বীন, তিনি নিজের ঘটনা নিজে বলছেন। একবার সফর করছেন কোন জঙ্গল ধরে, জঙ্গলের পথ ধরে সফর করতেছিলেন। উনি বলেন লম্বা সময়ের সফর ছিল, হজের সফর ছিল, এক লম্বা সময়ের সফর, লম্বা জার্নি ছিল। আমি জঙ্গল থেকে পাড়ি দিচ্ছিলাম, অনেক বড় জঙ্গল। হঠাৎ করে আমার সাথে দেখা হয়ে গেল একজন পাদ্রী, একজন পাদ্রীর সাথে দেখা হয়ে গেল। পাদ্রী বলল আমি তোমার সাথে, আপনার সাথে যেতে চাই। আল্লাহর এই ওলি, আল্লাহর প্রিয় বান্দা আলেমে দ্বীন, তিনি বললেন অনেক আগের ঘটনা বলছি। বলছেন যে ঠিক আছে তুমি আমার সাথে যেতে চাও তো চলো। যেতে যেতে বেশ কিছু দূর যাওয়ার পরে লম্বা সময় অতিবাহিত হলো। এক দিন করে 7 দিন পার হয়ে গেল। খাবারের কোনো ইন্তজাম নাই, ক্ষুধার্ত অবস্থায় লম্বা জার্নি করতেছি। হঠাৎ করে পাদ্রী বলল হে মুহাম্মাদি, হে মুহাম্মাদি, তুমি কোনো কারামতি দেখাও, কোনো গাইবী মদত, গাইবী সাহায্য দেখাও। আর কতদিন না খেয়ে থাকবো? 7 দিন উপহাস, এই অবস্থায় কেমনে সফর করবো? দয়া করে একটি তুমি কোনো গাইবী সাহায্য আমাকে দেখাও। তখন আল্লাহর ওলি চিন্তা করলেন এই কাফের, এই পাদ্রী যার মাজায় পয়তা ঝোলানো ছিল, এই লোকটা আমার কাছে আবেদন করেছে অনেক বড় আত্মবিশ্বাস নিয়ে, অনেক বড় বিশ্বাস নিয়ে আমার কাছে আবেদন করেছে। যদি আল্লাহর গাইবী সাহায্য যদি না আসে তাহলে আমার উপরে তার আস্থা নষ্ট হয়ে যাবে। তখন সে বলল ঠিক আছে। এবার সে একান্ত আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া করে বলতেছে আল্লাহ, তোমার এই বান্দা কাফের আমার কাছে একটা আবেদন পেশ করেছে। আল্লাহ তুমি আমাদের জন্য গায়েব থেকে মেহমানদারির ইন্তজাম করে দাও।
যদি না হয়, তোমার পুত্র যদি জারি না হয়, তাহলে এই লোকটার কাছে আমি ছোট হয়ে যাব। এই লোকটা আমার প্রতি খারাপ ধারণা করবে, মুসলমানদের প্রতি তার বিশ্বাস ছোট হয়ে যাবে। আল্লাহ তুমি তার কাছে আমাকে লাঞ্ছিত করো না, কাফিরের কাছে আমাকে লাঞ্ছিত করো না। আল্লাহ তুমি কুদরতকে জারি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদের রাস্তা খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করেন সে কল্পনাও করতে পারে না। আর যেহেতু আল্লাহ পাকের কাছে বিশেষ এক ফরিয়াদ করেছে, এমনি 7 দিন না খাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তাদের খানার ইন্তজাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে যেমন আসমান থেকে দস্তরখান পাঠাইছিলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, সেই আল্লাহ এখনো পারেন কিনা কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর এই ওলির দোয়া কবুল করলেন। সাথে সাথে আল্লাহর ওলি বলতেছে, আল্লাহ পাক কুদরতি ভাবে আমাদের কাছে একটা পাত্রের ব্যবস্থা করুন। ওই পাত্রের মধ্যে রুটি ছিল, গোশত ছিল, সাথে সাথে তাজা খেজুর ছিল, পানির একটা লোটাও ছিল। সেখান থেকে খেতে খেতে আমরা একাধারে 7 দিন ওখান থেকে খাইতে থাকলাম। সুবহানাল্লাহ বলে। যখন 7ম দিন হয়ে গেল, আমি আবার টেনশনে পড়ে গেলাম, না জানি আবার আমার কাছে কোনো আবেদন করে বসে। আমি এই জন্য আমাকে বলার আগে তার কাছে আবেদন করলাম, এবার তুমি কিছু দেখাও, তুমি এবার কিছু দেখাও। এবার ওই ব্যক্তি চিন্তা করলো আমি কি দেখাবো, কিন্তু আমার আবেদনের কারণে সে লাঠিতে বল করে দাঁড়ায় গেল। দাঁড়ায় যা প্রার্থনা শুরু করলো। প্রার্থনা শুরু করার পরে আশ্চর্য হয়ে গেলাম, আগের থেকে আরো বড় আশ্চর্যজনক মেহমানদারির ব্যবস্থা কুদরতিভাবে হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। সামনে এবার 2টা পাত্র, আর প্রত্যেকটা পাত্রের মধ্যে আগের চাইতে ডবল খাবার, আগের চাইতে ডবল রুটি, আগের চাইতে ডবল গোশত, আগের চাইতে ডবল খেজুর, এইভাবে করে আগের থেকে দ্বিগুণ অবস্থায় 2টা পাত্র ভরপুর আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। এরে দেখা আমার চেহারাটা মলিন হয়ে গেল। আমি বললাম, ঘটনা কি হইল, কিভাবে সম্ভব? সে তো কাফের, তার দোয়া কিভাবে কবুল হইল? আশ্চর্য হয়ে গেলাম। আমাকে এখন ওই পাত্রী বলতেছে, তুমি আরে ভাই তুমি মেহমানদারি গ্রহণ করো। সে বলতেছে, না না, আমি বারবার অস্বীকার করছি, আমার মনটা খারাপ হয়ে গেছে। কি হলো, কিভাবে হলো আমি তো বুঝতে পারতেছি না, এই জন্য মনটা খারাপ, আমার খাওয়ার কথা ভুলে গেছি, বারবার অস্বীকার করছি না, আমি খাবো না। তখন পাদ্রী একটা কথা বললো, আল্লাহর বান্দা শোনো, তুমি যদি খাও তাহলে তোমাকে আমি 2টা সুসংবাদ শোনাবো। আল্লাহু আকবার। 2টা সুসংবাদ শোনাবো। 1 নম্বর সুসংবাদ হলো, শোনো, আমি তোমাকে সাক্ষী রেখে বলতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি ওই এক আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহর রাসূলের উপরেও আমি ঈমান আনলাম। এইটা প্রথম সুসংবাদ। দ্বিতীয় সুসংবাদ হলো, তুমি মনে করো না এই মেহমানদারি কোথা থেকে আসছে, ভয় পেও না। কারণ তুমি যখন আমাকে ফরিয়াদ করতে বলেছো, তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তোমার এই প্রিয় বান্দা, এই মুহাম্মাদের উম্মত, তার যদি কোনো মর্যাদা তোমার কাছে থেকে থাকে, তাহলে তার মর্যাদা আর সিলায় তুমি আমাদের জন্য খানার ইন্তজাম করে দাও। আল্লাহু আকবার। তার মর্যাদার ওসিলায় খানার ইন্তজাম করে দাও। আমি তো তোমার ওসিলা দিয়ে দোয়া করছি, আর মালিক আমার দোয়া কবুল করে আর ডবল খানার ইন্তজাম করে দিচ্ছে। এই জন্য আমি আগে মুসলমান হলাম, তারপরে তোমাকে দ্বিতীয় সুসংবাদ শুনাইলাম। আসো এবার আমরা পেট ভরে খাই। আল্লাহু আকবার। এবার খাইলেন, 2 জনে হজের সফরে গেলেন। লম্বা সময় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে বোঝার তৌফিক দান করেন। উম্মতে মুহাম্মাদি কত গুরুত্ব, কত মর্যাদা, আর উম্মতে মুহাম্মাদির মধ্যে আলেমদের মর্যাদা সবথেকে বেশি। আল্লাহ পাক বলেছেন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব।
আলবাব। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম নবীদের ওয়ারিস, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক আলেমদের মর্যাদা সবার উপর রেখেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলি বলা হলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।